অনেক দিন আগে সুবর্ণপুর রাজ্য নামে একটি সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজকুমারীর নাম ছিল অনন্যা। তিনি ছিলেন খুবই দয়ালু, সাহসী এবং বুদ্ধিমতী। রাজ্যের মানুষ তাকে খুব ভালোবাসত। এক বছর রাজ্যে ভয়াবহ খরা দেখা দিল। নদী নালা শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল এবং মানুষ পানির জন্য কষ্ট পেতে লাগল। রাজা অনেক চেষ্টা করেও সমস্যার সমাধান করতে পারলেন না। একদিন রাজকুমারী অনন্যা শুনলেন যে দূরের পাহাড়ের ওপারে একটি রহস্যময় ঝর্ণা আছে, যার জল কখনো শুকায় না। কিন্তু সেখানে পৌঁছাতে হলে অন্ধকার বন, খাড়া পাহাড় এবং নানা বিপদ পার হতে হবে। রাজকুমারী সাহস করে যাত্রা শুরু করলেন। পথে তিনি একটি আহত হরিণকে সাহায্য করলেন, একটি পথহারা শিশুকে তার পরিবারের কাছে পৌঁছে দিলেন এবং এক বৃদ্ধাকে খাবার দিলেন। তাদের সবাই তার দয়ার জন্য আশীর্বাদ করল। অবশেষে তিনি ঝর্ণার কাছে পৌঁছালেন। সেখানে এক জ্ঞানী সাধু তাকে বললেন, এই ঝর্ণার জল শুধু সেই মানুষই নিতে রবে, যার হৃদয় নিঃস্বার্থ ও দয়ালু। রাজকুমারীর ভালো কাজ দেখে সাধু তাকে ঝর্ণার জল নিতে দিলেন। তিনি সেই জল রাজ্যে নিয়ে এলেন। কিছুদিনের মধ্যেই নদী নালা আবার ভরে উঠল, ফসল ফলতে শুরু করল এবং মানুষের কষ্ট দূর হয়ে গেল। রাজা খুব খুশি হলেন এবং বললেন, সত্যিকারের রাজা বা রানী সেই, যে নিজের মানুষের জন্য হসন্ত বিকার করে। এরপর থেকে রাজকুমারী অনন্যা শুধু একজন রাজকুমারী নন, তিনি রাজ্যের মানুষের হৃদয়ের রানী হয়ে উঠলেন।